তিশাকে আউট করবো, ও যেহেতু আমাকে বলছে যে না খেলতে, ও সাকিবের রিপ্লেসমেন্ট তৈরি হয় নাই এখনো। এখন ইটস ইওর চয়েস, আপনি একজনকে গালি দিবেন নাকি একজনকে অ্যাপ্রিসিয়েট করবেন। আজকে সেলিব্রিটি ক্রিকেট লিগে আমরা মৌসুমী হামিদকে দেখতে পেয়েছি। তিনি মূলত কিন্তু প্র্যাকটিস করছেন। আমরা একটু তার সাথে কথা বলবো, তিনি কোন দলে খেলছেন এবং ব্যাটিং না বোলার হিসেবে আছেন। আসুন একটু কথা বলা যাক। দেখছি প্র্যাকটিস করছেন, ব্যাটিং নাকি বোলার হিসেবে আছেন? আপাতত সব, মানে যেটা ভালো করতে পারি ওটাই। আমি বোলিংটা একটু প্র্যাকটিস করেছি। আমাদের খেলা অলরেডি মেয়েদেরটা হয়ে গেছে, আমরা তখন ফিল্ডিংয়ে ছিলাম। এখন একটু পরে আমাদের ব্যাটিংয়ে আমাদেরকে নামতে হবে, এই কারণে ব্যাটিংটা এখন একটু প্র্যাকটিস করে নিচ্ছি, যেহেতু আমার আগে প্র্যাকটিস হয় নাই। অভিনয় জগৎ ছেড়ে এই যে খেলাধুলার বিষয়, এটি মূলত আপনার কাছে কেমন লাগছে? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। খুবই মজার, Enjoy মানে করছেন খুবই কিনা? এনজয় করি। আমি তো খেলাধুলা খুবই ছোটোবেলা থেকেই মানে স্কুলে কলেজে সব খেলাধুলায় ট্রাই করতাম পার্টিসিপেট করতে। আর আব্বুও আর্মিতে ছিল, আবার আব্বুও ন্যাশনাল লেভেলে ভলিবল প্লেয়ার ছিলেন। সো খেলাধুলা ছোটোবেলা থেকেই মানে ব্লাডেই। আচ্ছা, আমি যদি একটু বলতে চাই যে এই ক্রিকেট খেলায় সবচেয়ে বাংলাদেশে যারা ক্রিকেট খেলে তাদের মধ্যে কাকে পছন্দ করেন? আমার পছন্দ সাকিব, মাশরাফি, মাহমুদুল্লাহ, আশরাফুলের খেলা খুব পছন্দ ছিল আমার। সানি, আরফাত সানি, তাসকিন, মোটামুটি লিটন খুব ভালো খেলছে, লিটন দাস। বিশেষ করে দেখেছি সাকিবকেই সবাই চয়েস করে, মূলত কি কারণে? কারণ সাকিবের রিপ্লেসমেন্ট তৈরি হয় নাই এখনো বলে এটা মনে হয় আমার, মানে উইথ অল ডিউ রেসপেক্ট, সব খেলোয়াড়দের প্রতি রেসপেক্ট রেখে বলছি, উনি যখন খেলে উনি মাঠেই জবাব দেয় আর কি। এবং এটার কোনো ব্যত্যয় কখনো আমি দেখি নাই, আমি যতদিন খেলা দেখছি আর কি। হ্যাঁ, মাঝে মাঝে একটু খেলা খারাপ হয়, এটা হবেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে হি ইজ অলওয়েজ সিরিয়াস অন দ্য ফিল্ড। আচ্ছা, বল করতে ভালোবাসেন নাকি ব্যাট করতে ভালোবাসেন? আমার বল করতে ভালো লাগে বেশি। আচ্ছা, যদি বল করতে ভালোবাসেন তাহলে আউট করতে চাইবেন কাকে আজকের এই দলে? সত্যি কথা বলতে সবই আমার কাছের মানুষ, সবই আমার ছোট বোন, ওই যে সিনথিয়া দাঁড়ায় আছে ওখানে, একটু আগে তিশা আমাকে বলতেছিল, দোস্ত তুই খেলিস না, তুই বল দিলে তুই আউট হয়ে যাবি। সো মানে জিনিসটা এরকম ফান হইতেছে আর কি। সো তিশাকে আউট করবো, ও যেহেতু আমাকে বলছে যে না খেলতে, ওর বলে না খেলতে আউট হইতে, সো ওকে আউট করবো আমি। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে এই খেলাকে ঘিরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিওতে ব্যাটস কমেন্টস আমরা দেখতে পাচ্ছি এবং এই বিষয়ে প্রতিক্রিয়া হচ্ছে। মূলত এইটা কি কারণ মনে করছেন? এখন ইটস ইওর চয়েস, আপনি একজনকে গালি দিবেন নাকি একজনকে অ্যাপ্রিসিয়েট করবেন, রাইট? সো আপনি গালি দিলেন তখন আমি আপনাকে চিনলাম, এবং ওখানে ওটা তো ওপেন, সবাই আপনাকে চিনলো, এবং এখন দেখি সবাই ওই অপশনটাই আসলে বেছে নেয়। আই ডোন্ট নো ওয়াই, কেন মানুষ এত রেগে থাকে, ওয়াই পিপল আর সো অ্যাংরি, আমি জানি না। আচ্ছা, এ বিষয়ে আমরা যেমনটি জেনেছি যে অনেক সময় অনেকে ভিডিও খুব বাজেভাবে ধারণ করে ইউটিউব, ফেসবুকে এটি আপলোড করে, এটি কিভাবে দেখেন আপনারা? এটা আসলে দেখার কিছু নাই, এটা আমাদের দেখার কোনো মানে দেখি না বললেই চলে।